সময় ঈদের পরের দিন যাবে শ্বশুর বাড়ি যাবে, আবার কক্সবাজার সৈকত সমুদ্রে যাবে, আবার ইনানি যাবে, আবার পাটুয়ারটেক যাবে, আবার সেখান থেকে গাড়ি নিয়ে টেকনাফ যাবে। কিন্তু সব প্লেন ঠিকঠাক, তারপরের দিন হঠাৎ করে স্ট্রোকের রোগ হয়েছে, স্ট্রোক করে মারা গেছে। আছে না নাই? আরে মুমিন, আগামীকালকে কি করবে, কি খাবে, কোথায় যাবে কেউ জানে না। জানেন কে? 5 নম্বর, মুমিন, কে কার মরণ কোথায় হবে? প্লেনে হবে নাকি গাড়িতে হবে, রাস্তায় হবে, বাড়িতে হবে, আমার সন্তানের কোলের মধ্যে হবে নাকি অ্যাম্বুলেন্সে হবে, কেউ জানে না। জানেন শুধু কে? কে? বলতেছিলাম এই দুনিয়ার শুরু আছে, আবার শেষও আছে, কিন্তু যে জিন্দেগির শুরু আছে শেষ নাই। ও সন্তানের মা বাবার দল, ভালো করে শুনে নাও। মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে রে মাগো, ও সন্তানের মা বাবার দল, হে আমার বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে শুনে নাও। এর সন্তানের মা বাবার দল, ভালো করে শুনে নাও। যে দুনিয়ার শুরু আছে আবার শেষও আছে। কেউ 50 বছর থাকবে, আবার কেউ চাকরিতে নেওয়ার পর 10 বছর থাকবে, কেউ 5 বছর থাকবে, 1 লক্ষ টাকার বেতন পাবে, কিন্তু তার চাকরি নিতে নিতে তার বয়স হয়েছে 40। আর সে কয়দিন চাকরি করবে বলেন? বলেন কয়দিন করবে? গ্যারান্টি আছে 1 বছর চাকরি করবে? সন্তানের মা বাবার দল, এই দুনিয়ার মধ্যে ভালোভাবে ছেলেটাকে সবাই চিনার জন্য, সমাজের মধ্যে হে মুমিন প্রতিষ্ঠিত করার জন্য, ও সন্তানের মা বাবার দল, ছেলের হাতের মধ্যে দুনিয়ার মধ্যে চলার জন্য দুনিয়ার যত ডিগ্রি আছে সব দিয়েছে, কিন্তু যে জিন্দেগির শুরু আছে আর কোনো শেষ নাই। ওই জিন্দেগিতে চলার জন্য আপনাদের কাছে আমার প্রশ্ন, কি ডিগ্রি হাতের মধ্যে দিয়েছেন? জবাব দাও, জবাব দেন। পারবেন কেউ? কুপল পুরা মুসলমান, ডিগ্রি দিয়েছি হুজুর। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ওই জিন্দেগির মধ্যে চলার জন্য সেই ডিগ্রির নাম কি বলেন? কোরআন। এই জিন্দেগির মধ্যে ভালোভাবে চলার জন্য ওই ডিগ্রি আছে, একটি ডিগ্রি আছে, সেই ডিগ্রির নাম হলো কোরআন। এই জন্য বলবো, অসন্তানের মা বাবার দল, মা বাবা সন্তানকে যদি দুনিয়ার যত ডিগ্রি আছে সব শিক্ষা দিয়েছে, কিন্তু কোরআন শিক্ষা দেয় নাই। 7 ডিগ্রি আপনি শিক্ষা দেওয়ার পর এই ছেলেটা, এই আপনার উচ্চ শিক্ষিত ছেলেটা, আপনার ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর সব শিক্ষা দিয়েছেন, ওই ছেলেটা মা বাবার জন্য আল্লাহর আদালতে নালিশ করে বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়াল'আনহুম লা'নান কাবীরা। ও আল্লাহ, আজ আমি জাহান্নামে যাব না, কারণ আমার মা বাবা জমিনের মধ্যে 50,000 টাকার বেতন পাওয়ার জন্য, 1 লক্ষ টাকার বেতন পাওয়ার জন্য, 30,000 টাকার বেতন পাওয়ার জন্য দুনিয়ার যত ডিগ্রি আছে সব আমার হাতের মধ্যে দিয়েছে আমার মা বাবা, কিন্তু আখিরাতের মধ্যে যে জিন্দেগির শুরু আছে কোনো শেষ নাই, ওই জিন্দেগিতে চলার জন্য আমার হাতের মধ্যে কোনো ডিগ্রি দেই নাই। আজ আমি জাহান্নামে যাব না। ও আল্লাহ, আমাকে সিঙ্গেল শাস্তি দাও, আমার মা বাবাকে ডবল শাস্তি দাও। ওরে সন্তানের মা বাবার দল, সন্তান আছে বড় মহাসম্পদ। ওই ছেলেটাকে যদি বড় হয়ে যাক, ছোট থাক, যেভাবে হোক না কেন, কোরআনের শিক্ষা থেকে যদি ছেলেকে বঞ্চিত যদি করিয়াই ফেলছেন, আজ থেকে তওবা করে নেবেন, আজ থেকে মনের মধ্যে এরাদা করে নেন, যেভাবে হোক না কেন আমার ছেলেকে কোরআনওয়ালা বানাইয়া কবরে নেজার, কবরওয়ালা কোরআনওয়ালা বানাইয়া কবরে যাওয়ার তৌফিক দান করো। ও আল্লাহ, আল্লাহর কাছে বলতেই থাকো, ও আল্লাহ, কোরআনওয়ালা না বানায়া
ঘরের মধ্যে নিজেইও না, যেভাবে হোক না কেন ছেলের সিনার ভিতরে কোরআনটা ঢুকাইয়া দিবেন, অর্থাৎ কোরআনের শিক্ষাটা দিবেন। তারপর আপনার কাছে আর কোনো ধরা নাই। যদি দুনিয়ার যত ডিগ্রি আছে, কোনো ডিগ্রি যদি না শিখান, শুধু কোরআনটা শিক্ষা দিয়েছেন, তাহলে মা বাবার সুন্দর কোনো ধরাই নেই। আসেন কোরআন পড়নেওয়ালার কত দাম। আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والعشر بأمثالها من قرأ حرفا من كتاب الله فله به حسنة والعشر بأمثالها ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف। কেউ যদি কোরআনের একটি অক্ষর যদি পাঠ করে, তার সওয়াব দেওয়া হবে এক অক্ষরের বিনিময়ে 10টা নেকি। আল্লাহর নবী বলেন, আলিফ লাম মিম, এই শব্দটা একটি অক্ষর নয় বলে আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। আলিফ লাম মিমের বিনিময় বান্দার আমলনামায় 10টা করে নেকি করে বান্দার আমলনামায় 30টা নেকি দেওয়া হবে। কয়টা? একটি অক্ষরের বিনিময় 10 নেকি। কয় নেকি? ওরে পর্দার মা বোনের, এখন ঘরের মধ্যে কোরআনের আওয়াজ নাই, অথচ নবী বলেন, আল বাইতুল্লাযী ইউকরাউ ফীহিল কুরআন তাহযুরুহুল মালায়েকা ওয়া তাখরুজু মিনহুশ শায়াতিন ওয়া ইয়াত্তাসিউ বিআহলিহি ওয়া ইয়াকসুরু খায়রু। এরে পর্দার মা বোনেরা, হে যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ভালো করে শুনে নাও। আল্লাহর নবী বলেন, যেই ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত করা হয়, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসতে তাকে হাজির হয়ে যায়, উপস্থিত হইয়া যায়, এবং সেই ঘর থেকে শয়তান বের হয়ে যায়। আল্লাহ তাআলা সেই ঘরের মধ্যে, সেই পরিবারের মধ্যে আল্লাহ তাআলা সেই পরিবারকে কুশাদা করে দেয়, প্রশস্ত করে দেয়, এবং সেই ঘরের মধ্যে আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দেয়। যেই ঘরের মধ্যে আল্লাহর কালামের তেলাওয়াত হয় না, ওয়াল বাইতুল্লাযী লা ইউকরাউ ফীহিল কুরআন তাহযুরুহুশ শায়াতিন, যেই ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই, সেই ঘরের মধ্যে শয়তান উপস্থিত হয়ে যায়, এবং সেই ঘর থেকে রহমতের ফেরেশতা ওয়া তাখরুজু মিনহুল মালায়েকা, সেই ঘর থেকে ফেরেশতা বের হয়ে যায়, শয়তান এসে ওই ঘরের মধ্যে ভরপুর হয়ে যায়। ওয়া ইয়াযিকু বিআহলি, ওই ঘরকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেয়, এবং ওয়া ইয়াকিলু খায়রু, সেই ঘর থেকে আল্লাহ বরকত উঠাইয়া নেয়। আমার বানানো কথা নাকি নবীর হাদিস? আসেনি এখন ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত? আসেনি? এরে নবীর উম্মতের দল, আজ এই মাদ্রাসা থেকে কয়েকজন ছাত্র পাগড়ি পেয়েছেন। কি পেয়েছেন? তাদের মা বাবা যে কত বড় ধন্য। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। الله النبي বলেন, যারা কোরআনকে মুখস্থ করেছে, হালালকে হালাল, হারামকে হারাম জানিয়া সে কোরআনের উপরে যদি আমল করে যায়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে অধিকার দিবেন বলে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, যাদের ঠিকানা জাহান্নাম ছাড়া কিচ্ছুই নাই, আল্লাহ কোরআনে হাফেজদেরকে অধিকার দিবেন 10 জন জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহ জান্নাতের মেহমান বানানোর জন্য। কয়জন? আরো অনেকজন আছে। মুফাসসিরিনে কেরাম বলেছেন, এরে আল্লাহর গোলাম, সংক্ষেপে বলতেছি 10 জন কারা কারা? মুফাসসিরিনে কেরাম তার তাফসীর করেছেন। 1 নাম্বার হচ্ছে 1-2 নিজের মা বাবা কে, 2 নাম্বার নিজের দাদা দাদি, 3 নাম্বার নিজের নানা নানি, 4 নাম্বার নিজের শ্বশুর এবং শাশুড়ি, 5 নাম্বার অর্থাৎ 9-10
লজিন এবং লজিননি রাখেন যে আপনারা জাগির রাখেন। এই পর্দার মা বোনেরা, আপনাকে আকর্ষণ করে বলতেছি, আপনার পিয়ারখালীর মধ্যে অন্য ওয়ার্ড থেকে, অন্য ইউনিয়ন থেকে, অন্য থানার থেকে, অন্য জেলার থেকে, অন্য বিভাগ থেকে যদি আপনাদের মাদ্রাসায় এসে যদি কোরআনের হাফেজ হয়, ও পর্দার আড়ালের মা বোনেরা, ওই বিদেশি ছেলেটাকে যদি আপনারা খানার ব্যবস্থা যদি করেন, তাহলে কিয়ামতের ময়দানে সেই লজিন এবং লজিননি যদি আল্লাহ না করুন যদি তাদের ফয়সালা যদি জাহান্নামে যদি হয়ে যায়, আপনি তাকে খানা দিয়া যেমনই ভাবে হোক তাকে সহযোগিতার মাধ্যমে তাকে পড়ার ব্যবস্থা করেছেন, আল্লাহ তাআলার কাছে সেই ছেলেটা সুপারিশ করে আপনাদের জান্নাতের মেহমান বানাবে। কত বড় কথা। 2 নম্বর, আসেন সংক্ষেপে বলতেছি, টাইম নাই। মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি যাওহু আহসানু মিন যাওইশ শামস। ও সন্তানের মা বাবার দল, আজ যে ছেলেরা হাফেজে কোরআন হয়ে গেছে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদের মা বাপদের ডেকে বলবেন, আয় আয় আয়। ও কিয়ামতের ময়দানে হাজার হাজার কোটি কোটি গুণ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ তাকাইয়া দেখবে, আর মানুষ আফসোস করতে থাকবে। যাদের সন্তান ছিল, যারা কোরআনে হাফেজ বানান নাই, এরা আফসোস করিয়া বলবে, ও আল্লাহ, আমার 5 জন ছেলে ছিল, 2 জন মেয়ে ছিল, একজনকে যদি হাফেজে কোরআন বানাইতে পারতাম, আজ হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে আমিও সম্মানিত হতাম। ওই কোরআনে হাফেজদের মা বাপদেরকে যখন আল্লাহ তাআলা নূরের টুপি পরিধান করাবেন, নূরের তাজ পরিধান করাবেন, কেন? সন্তানকে দুনিয়ায় তার টাকার দিকে তাকাই নাই, তার কামার দিকে তাকাই নাই, তার চাকরির দিকে তাকাই নাই, তার ব্যবসা বাণিজ্যের দিকে তাকাই নাই, নিজে কষ্ট করে রিকশা চালাইয়া ব্যবসা বাণিজ্য করে ওই ছেলেটাকে এই মাদ্রাসার মধ্যে কোরআনে হাফেজ বানিয়েছেন, অথবা কোরআনের আলেম বানিয়েছেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ ইসলামিক সেন্টার মাদ্রাসার মধ্যে পড়াইয়া ছেলেটাকে হাফেজে কোরআন বানিয়েছেন। বানানোর পর এই ছেলেটাকে আলেম বানানোর জন্য অন্য কোন ভিন্ন মাদ্রাসার মধ্যে দিয়েছেন, কেমন আপনাদের আশপাশের মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিয়েছেন। আল্লাহর কাছে বলবে, হে মালিক, ওই ছেলেটার কামাইয়ের দিকে আমি তাকাই নাই, শুধুমাত্র আপনি খালেক ও মালিককে রাজি করার জন্য হাফেজে কোরআন বানিয়েছিলাম, কোরআনের আলেম বানিয়েছিলাম, আপনার থেকে উজরত নেওয়ার জন্য, প্রতিদান পাওয়ার জন্য। হে আল্লাহ, এইরকম করে করে সন্তানের মা বাবারা আল্লাহর কাছে বলতে থাকবে, যাদের সন্তানেরা হাফেজে কোরআন হয়েছে, ওইখানে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবেন। যাওহু আহসানু মিন যাওইশ শামস, অর্থাৎ ওই যে নূরের টুপি পরিধান করাবেন, কেমন যে হবে নূরের টুপিটা, বলে সূর্যের চেয়ে অধিক আলো হবে। সুবহানাল্লাহ, সূর্যের চেয়ে অধিক আলো হবে। তাহলে সন্তানকে যদি আছে, আপনার ছেলেকে যদি পুলিশ বানান, নবীর পক্ষ থেকে কোনো সম্মানে আপনার জন্য আছে? র‍্যাব বানানোর জন্য আছে নাকি? চাকরিজীবী বানানোর জন্য আছে নাকি? বলেন, বিদেশ পাঠানোর জন্য আছে নাকি? ছেলেটাকে যদি 20 বছর হওয়ার পর যদি বিদেশ পাঠান, আল্লাহর পক্ষ থেকে হাফেজে কোরআন বানালে যেই রকম সম্মানী আছে, আছে? র‍্যাব, ব্রিগেডিয়ার, আর্মি, বড় ডিসি, এমপি, মন্ত্রী যদি বানান, আছে? 2 নম্বর হচ্ছে, যারা কোরআনে হাফেজ হবে তাদের কি পরিমাণ সম্মান, বলে এই জমিনে যদি পিএম কালিতে কারো 10 তলা বিল্ডিং যদি থাকে, সেই কত বড় যে ভাব যে নেই, তাকে মানুষ যে কত সম্মান করে। আল্লাহ তাআলা বলবেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মাউজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও কোরআন হাফেজের মা বাবার দল, আপনার
সন্তানটা 20,000 টাকার চাকরি করতে পারে না, আফসোস নাই। 50,000 টাকার চাকরি করতে পারবে না, আফসোস নাই। আল্লাহর দিকে তাকাইয়া দেখো, মনসুখ করিও না। আপনার ছেলেটা আপনাকে টাকা কামাইয়া দিতে পারে না বলে তাদের বেতন 20 থেকে 10,000, 12,000, এই 12,000 বেতন নিয়ে যখন আপনি কবরের মধ্যে যাবেন, এই সন্তানের কারণে আপনার কবরটা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের বিছানা বিছাইয়ে আপনাকে সম্মানিত করবেন, ঠিক কি না? জান্নাতে দুজখ সে আর রবে ক্যা করো, আরজু হ্যায় मैं तुझे देखा करो। আল্লাহ তাআলা কোরআনে হাফেজকে বলবেন, তুমি জমিনের মধ্যে যেইভাবে কোরআন তেলাওয়াত করতা সেইভাবে তুমি তেলাওয়াত করতে থাকো। এক আয়াত তেলাওয়াত করবা, একতলা বিল্ডিং এর উপরে উঠবা, 10 আয়াত তেলাওয়াত শেষ, 10 তলা বিল্ডিং এর উপরে যে তার সম্মান যে দাঁড়াবে, 100 আয়াত শেষ, ওয়ারাতিলিল কোরআন, তার দিনের সাথে আল্লাহর কালামকে, আমার কালামকে তুমি পাঠ করতেই থাকো। 200 আয়াত শেষ, 200 তলা বিল্ডিং এর উপরে তার বিল্ডিং যে দাঁড়াবে, 300 আয়াত শেষ, 300 তলা বিল্ডিং এর উপরে যায় তার বিল্ডিং যে দাঁড়াবে, 500 আয়াত শেষ, 500 তলা বিল্ডিং যে তার বিল্ডিং যে দাঁড়াবে, 600 আয়াত শেষ, তার সম্মান, তার বিল্ডিং, 600 তলা বিল্ডিং সেইখানে যে দাঁড়াবে। ভালো শুদ্ধ রওয়ায়াত মতে কোরআনের আয়াত সংখ্যা হচ্ছে 6,667টি আয়াত। সেই 6,667 আয়াত তেলাওয়াত করে যখন শেষ করবে, তার ঘর, তার সম্মান, তার বিল্ডিং 6,666 চালায় যায় দাঁড়াবে। সুবহানাল্লাহ। কি লাগবে? আর কি লাগবে বলেন, বলেন কি লাগবে? আল্লাহ তাআলা হাফেজে কোরআনের মর্যাদা, হাফেজে কোরআনের বাবার মর্যাদা, মা বাবার মর্যাদা, হাফেজে কোরআনদেরকে যারা সহযোগিতা করেছেন, এই মাদ্রাসাগুলো চালানোর জন্য বিদেশ থেকে, দেশ থেকে, আশপাশের মুসলমান সহযোগিতা করে আল্লাহ তাআলা এই মাদ্রাসায় গরিব এতিম মিসকিন কোরআন শিক্ষা করার কারণে হতেই পারে আপনার 100 টাকা কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হতে পারে, 10 টাকা আপনার জন্য কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হতে পারে। ও পর্দার আড়ালের মা বোনেরা, এলাকার ডান বাম সামনে পিছনে আপনারা যারা বসবাস করেন, এই মাদ্রাসার ছেলেকে অর্থাৎ কোরআনের ফাঁকিদেরকে আপনারা ঠিকগারি করবেন না, এদেরকে নিয়ে বাজে কোনো কথা বলবেন না, এদের সাথে খারাপ আচরণ করবেন না। এই কোরআনের ফাঁকিদের যদি সম্মান করেন, আপনার সম্মান আল্লাহ বাড়াইয়া দিবেন, ঠিক কিনা? আমি আপনাদের কাছে ওয়াদা নিতে চাই, টাইম শেষ, অনেক কথা পর্দার আড়ালে যারা মাইকের আওয়াজে আমার মা বোনেরা শুনতেছেন, আমি আপনাদের কাছে একটি ওয়াদা নিতে চাই, যে হোক না কেন, যেভাবে হোক না কেন, আপনারা কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াতটা শিখবেন। যদি নিয়ত থাকে, দুটো হাত আল্লাহকে দেখাও, হাত সোজা করেন, আরো সোজা করেন। যাদের নিয়ত ভালো না এরা হাত নামান। বলছি, যারা আমাদেরকে বুঝ দেওয়ার জন্য, কোরআন সহি শুদ্ধ নাই, বুঝ দেওয়ার জন্য হাত উঠিয়েছেন, এরা হাত নামান। যাদের নিয়ত ভালো আর হাত উঠান। আল্লাহ আমাদের হাত কবুল করে নেন, আল্লাহ আমাদের হাত কবুল করে নেন। আয় আল্লাহ আমাদেরকে কোরআন ওয়ালা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদেরকে যেভাবে হোক না কেন আপনার কোরআনের মহব্বত, গুরুত্ব, মহত্ব, বড়ত্ব, সম্মান, তাজিম আয় আল্লাহ চিনে বুঝে কোরআনকে দিলের ভিতরে ধারণ করার তৌফিক দান করুন, বলেন আমিন।